জিতলেই প্লে অফ আর হারলে নিশ্চিত বিদায়, এমন সমীকরণে খেলতে নেমে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে খুলনা টাইটান্স। এই জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। প্লে অফ নিশ্চিত করা অন্য 3 দল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং চিটাগাং কিংস। আজ প্লে অফে যাওয়ার ম্যাচে ঢাকাকে খুলনা হারিয়েছে 6 উইকেটে। জয় দিয়ে খুলনা প্লে অফে পৌঁছানোয় বাদ পড়ে গেছে নানা নেতিবাচক কারণে এবার বিপিএলে সমালোচিত দল দুর্বার রাজশাহী। খুলনা ও রাজশাহী দুদলই প্রথম পর্ব শেষ করেছে সমান 12 পয়েন্ট নিয়ে। তবে খুলনা রাজশাহীকে পেছনে ফেলেছে নেট রান রেটে এগিয়ে থাকায়। অন্যদিকে হারের হতাশা নিয়েই বিপিএল মৌসুম শেষ করল ঢাকা। 12টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে তারা, হেরেছে 9টিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল আগে ব্যাটিং করে 20 ওভারে 9 উইকেটে 123 রান করে ঢাকা ক্যাপিটাল। জবাবে মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল 50-তে 19 বল ও 6 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে খুলনা। এটি 12 ম্যাচে খুলনার ষষ্ঠ জয়। 124 রানের লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না, কিন্তু খুলনার শুরুটাও ছিল বেশ নড়বড়ে। প্রথম 3 ব্যাটসম্যানের দুজনই ফিরেছেন কোনো রান না করে। মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন ফিরেছেন 0 রানে, দুজনকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। অল্প রানে 2 টপ অর্ডার ব্যাটসম্যানকে হারানোর পর খুলনার বাটন ছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। আগ্রাসী ব্যাটিংয়ে নিজের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেন মিরাজ। দলের প্রথম 49 রানের মধ্যে 39 রানই তার। পাওয়ার প্লেতে খুলনা রান করে 53, এর মধ্যে দলীয় নবম ওভারে নিজের 50 তুলে নেন মিরাজ। এ সময় মিরাজকে ভালোই সঙ্গ দেন অ্যালেক্স রস। তবে দলীয় 82 রানে রহমত আলীকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স রস। এরপর বশিষ্ঠকে নিয়ে 38 রানের জুটি করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান মিরাজ। বশিষ্ঠ ফেরার পর মোহাম্মদ নেওয়াজকে নিয়ে বাকি কাজটা সারেন। মিরাজ অপরাজিত ছিলেন 55 বলে 5টি 4 ও 4টি ছক্কায় 74 রানে। আগে ব্যাট করতে নেমে ঝোড়ো গতিতেই শুরুটা করেছিল ঢাকা ক্যাপিটালস। 2.3 ওভারেই তারা তুলে নেয় 29 রান, কিন্তু এরপরেই লিটন দাসের বিদায়, শুরু হয় ছন্দপতনের। মিরাজের বলে মুশফিক হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন, তিনি করেন 10 রান। লিটন ফিরলেও এক প্রান্তে ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন তানজিদ হাসান, কিন্তু অন্য প্রান্তে কেউই সঙ্গ দিতে পারছিল না তানজিদকে। 50 করে ফিরে যান তিনিও। 37 বলে 1টি 4 ও 7টি ছক্কা তার ব্যাট থেকে আসে, তিনি করেন 54 রান। এক পর্যায়ে 83 রানে ঢাকা হারায় 5-5টি উইকেট। নিয়মিত উইকেট হারাতে ঢাকার শেষ পর্যন্ত 20 ওভারে 9 উইকেট হারিয়ে সংগ্রহ করেন 129 রান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে। খুলনার হয়ে 2টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও বশিষ্ঠ।